তুমি মানে কেমিস্ট্রি বই তুমি 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 এগুলো বোঝো? হ্যাঁ কাকা, ও তো রবি ঠাকুরের বই পড়ছে। যমুনা, একটু বলে দাও না, তুমি রবি ঠাকুরের লাস্ট কোন উপন্যাসটা পড়েছো? আমি রবি ঠাকুরের গোড়া উপন্যাসটা পড়েছি। ও মাই গড, রবি ঠাকুরের গোড়া! তুমি কি বলছো? আজকালকার ছেলেমেয়েরা তো খোঁজই রাখে না এসব, তুমি পড়ছো? হ্যাঁ, শুধু রবি ঠাকুরই নয়, ও শেক্সপিয়ারও পড়ছে। আর অঙ্কে তো তুখর। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। সত্যি দেবী রূপে মেয়েরা এমনি পূজিত হয় না। তোমার উপর না আমার আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল, জানো তো? সত্যি কথা বলছি। এই যে মানুষ দুর্গাকে পুজো করেন মাতৃরূপে, অর্থের জন্য মা লক্ষ্মীকে পুজো করেন, হ্যাঁ, তারপরে ধরো বিদ্যার জন্য মা সরস্বতীকে পুজো করেন তো। আর আজকে চোখের সামনে আমি একজন সত্যিকারের দেবী সরস্বতীকে দেখছি। হ্যাঁ, পড়ো মা, পড়ো। তুমি এই বাড়িতে নিজেকে প্রতিষ্ঠা করো। এই বাড়িতে দীর্ঘদিন ধরে তোমাকে যে অপমান করা হয়েছে, এই রায়বাড়ির সবাইকে সেই অপমানের জবাব তুমি দাও। মাথা উঁচু করে দাঁড়াও। আমি তোমার সঙ্গে আছি মা, আমি তোমার সঙ্গে আছি। ভালো থেকো। ও আর একটা কথা বলবো কিনা ভাবছি। কি কথা? মানে বলা উচিত, বলবো? হ্যাঁ বলুন। মানে বলছিলাম কি, মানে মানে এক কাপ কফি, গরম কফি বেশ কড়া করে যদি আমাকে দাও, তাহলে আমার খুব উপকার হয়। কেমন? ভয় পেয়ে গিয়েছিলে? ঠিক আছে, তাড়াতাড়ি দাও। কাকা খুব ভালো মানুষ। কিন্তু আগে যা ঝগড়া করতো। আরে কাকা তো তোমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল। সে যাই হোক, কাকা কিন্তু এখন একদম বদলে গেছে। তুমি থাকলে সবাই বদলে যাবে, সবাই। ঠিক আছে, আমি এখন যাই, কাকার জন্য কফি বসাই। আমি যাই। যমুনা, হ্যাঁ, আই লাভ ইউ। আমি সব শুনেছি বড় পিসেমশাই, সব শুনেছি। যমুনা ওই বাড়িতে আপনার পজিশন নষ্ট করে দিয়েছে। আপনি আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবেন না। সকলের সামনে যমুনা আপনাকে চোর প্রমাণিত করেছে। আপনার স্ত্রী, আপনার দুই মেয়ে, ওরা কি নিয়ে থাকবে, কি নিয়ে বাঁচবে? চিরকাল মাথা নিচু করে চোরের মতন থাকতে হবে। না না না, আমি থাকবো না। আমি ও বাড়িতে থাকবো না, আমি ও বাড়িতে থাকতে পারবো না। আমি ওখান থেকে চলে যাবো, আমি থাকতে পারবো না ওখানে। থাকলে যখনই আমি যমুনার সামনাসামনি যাবো, যখনই যমুনার সঙ্গে আমার চোখাচোখি হবে, ওর থেকে তাকালেই মনে হবে যে ও আমাকে বিদ্রুপ করছে, আমাকে অপমান করছে। না না, আমি কিছুতেই ওখানে থাকতে পারবো না। আমি বলে দিয়েছি, আমি রাগিনীকে বলে দিয়েছি যে ওদের মালপত্র ওরা গুছিয়ে নিক, আমরা আমাদের বাড়ি চলে যাব। আপনি থাকবেন? মানে আপনাকে থাকতে হবে বড় পিসেমশাই, আমার জন্য। কি বলছো আর যে তুমি? হ্যাঁ বড় পিসেমশাই, আপনি ওই বাড়িতে থাকবেন, আর ভুল করেও জমি ছাড়বেন না।
না না যা, এত এত অপমানের পর আমি আর ওখানে থাকতে পারবো না। আচ্ছা, আমার 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 লজ্জা লাগে। লজ্জা, ঘেন্না, ভয় দিন থাকতে নয় প্রশান্ত চৌধুরী। আজা, আজা তুমি কি বলছো? মানে কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি, যমুনা আপনার সাথে যেটা করেছে আপনি তার রিভেঞ্জ নেবেন না? রিভেঞ্জ? আচ্ছা, হ্যাঁ পিসুমশাই, রিভেঞ্জ তো আপনাকে নিতেই হবে। জানেন, আমি ছোটবেলায় মায়ের কাছে একটা কথা শুনেছি, এক মাঘে শীত যায় না, তাই আবার মাঘ আসবে, আবার শীত পড়বে, কিন্তু এবার নয়, আপনার পালা। আচ্ছা, তুমি তুমি ঠিক কি করতে চাইছো? সে সব আমি আপনাকে পরে বলবো, আপনি এখন যান, বাড়ি ফিরে যান। ঠিক আছে, কিন্তু আজা। শুনুন বড় পিসুমশাই, এই মুহূর্তে আপনার আমাকে প্রয়োজন, আর আমার প্রয়োজন সঙ্গীতকে। আপনি এখন ফিরে যান, বাড়ি ফিরে যান। বেশ, ঠিক আছে। এক মিনিট, এই নিন। কি এটা? এর মধ্যে কিছু টাকা আছে। আজ থেকে ওই রায় পরিবারের কারোর কাছে আপনাকে আর হাত পাততে হবে না। আপনার যা হাত খরচ লাগবে আজ থেকে এই আর্চা চালাবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু কিন্তু আজা তুমি কেন চালাবে? ওই আপনি যে আমার পিস শ্বশুর হবেন। শ্বশুর মানে? আচ্ছা, তুমি কি বলতে চাইছো? ঠিকই বলছি বড় পিসমশাই, ওই বাড়ির চিত্রটাই আমি পাল্টে দেব। আপনি এখন বাড়ি ফিরে যান, আর আপনার যত টাকা লাগবে এই আর্চা দেবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আজা। ঘুটি সাজাচ্ছি, ঘুটি সাজাচ্ছি যমুনা। সঙ্গীত, আমি সবকিছু শেয়ার করতে পারি, কিন্তু তোমাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, কারোর সাথে না। এ কি গীত? আলমারি খুলে কি করছিস? এই টাকা বের করলাম। টাকা? তোমার হঠাৎ টাকার কি প্রয়োজন পড়ল? মানে তুমি যমুনাকে তো এত প্রশ্ন করো না মা। ইনফ্যাক্ট তুমি তোকে আলমারির চাবি দিয়ে রেখেছো, ও যে টাকা বের করছো ওকে তো তুমি কিছু জিজ্ঞেস করছো না, তাহলে তোমার নিজের মেয়ের বেলা তোমার এত প্রশ্ন কিসের? কারণ কোনো না কোনো সময় সংসারের দায়িত্ব কারো না কারোর উপর দিতে হয়, আর সেই দায়িত্ব আমি যমুনার উপর দিয়েছি। তুমি দায়িত্ব দেওয়ার কে মা? গীত, তুমি এই বাড়ির কেউ না, জাস্ট নো ওয়ান, কেউ না তুমি এই বাড়ি। গীত কি বলছিস কি সব? হ্যাঁ মা, ওই লোকটা এতদিন ধরে প্রত্যেক বছর পুজোর সময় তোমাকে সিঁদুর, আলতা, দামি দামি শাড়ি পাঠিয়েছে। এই বছর পুজোর সময় আর যার বাড়ির লোকের সঙ্গে সে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে, আর সে জবে থেকে এসেছে তারপর থেকে তোমার সঙ্গে আবার সম্পর্ক শুরু হয়ে গেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। তুমি তুমি তোমার মায়ের অনেস্টি নিয়ে প্রশ্ন করছো, আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছো তুমি? হ্যাঁ, আমি প্রশ্ন করছি না, কারণ আমার আরো অনেক প্রশ্ন আছে। লোকটার কোনো যোগাযোগ না থেকে থাকে, তোমার সঙ্গে যদি লোকটার কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে যমুনার সঙ্গে লোকটার যোগাযোগ কি করে হলো বলো মা? ওই লোকটা যমুনার মেন্টর কি করে হলো মা?
কি হলো? চুপ করে গেলে কেন? উত্তর দাও এবার আমায়। চুপ করে গেলে কেন মা তুমি? উত্তর দাও আমায়। গীত প্লিজ, প্লিজ গীত, আমি একটা মেয়ে, তুই একটা মেয়ে, আমি তো তোর মা, আমি তোর মনটা তো সব বুঝি রে, কিন্তু তুই আমায় বুঝিস না। তুমি আমাকে একদমই বোঝো না মা, তুমি আমাকে একদমই বোঝো না। আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, দুদিন পরে বাড়িতে জামাই আসবে, তখন আমি তাকে কি বলবো বলো? কি জবাব দেবো তাকে আমি, যে আমার মায়ের বাইরের একটা সস্তা গায়কের সঙ্গে প্রতিনিয়ত সম্পর্ক? Shut up! Just shut up! মুখ সামলে কথা বলো গীত। অনু, অনু, আমি একটু বেরোচ্ছি, তুমি আমার সঙ্গে যাবে। কোথায়? কোথায় না বললে যাবে না? এমন কথা তো ছিল না। না না, আমি তা বলতে চাইনি। তুমি বলছো আর আমি যাব না, এ কখনো হতে পারে? আমি জাস্ট কৌতূহল বশত জানতে চাইছিলাম। কোথায় যাচ্ছ? মেয়ের বিয়ের কেনাকাটা করতে? ধরে নাও তাই। এসো আমার সঙ্গে। বাবা মাকে নিয়ে হঠাৎ কোথায় গেল? বিয়ের শপিং? না, শপিং তো সব যমুনা করছে, তাহলে কোথায় গেল? বাবা মাকে নিয়ে হঠাৎ করে কোথায় যেতে পারে? চলো। এটা এটা কার বাড়ি? তুমি তুমি কোথায় নিয়ে এসেছো আমার? গান ভেসে আসছে। হ্যাঁ, শোনা। না না না, তুমি আমাকে বলো, তুমি আমার কোথায় নিয়ে এসেছো? কোথায় এনেছো তুমি আমার? এসো না, আমি তো আছি, এসো। আমি বলছি এসো না, আমি আছি, এসো। কথাটা আরে শোনো, এসো, এসো। আসতে পারি? এ কি আপনি? ভূত দেখার মতো চমকে গেলেন যে? হ্যাঁ মানে আমি আসলে আশা করেননি তো যে আমি আপনার বাড়িতে আসতে পারি? না, আমি ভাবিনি যে আপনি আমার বাড়িতে আসবেন, সত্যি ভাবিনি। তা কি নেবেন, চা না কফি? চা নিতে পারি, তবে 3 কাপ। তিন কাপ? আমি, আপনি, আরো। আসুন আসুন মিসেস রায়, আসুন।
মুখোশটা এবার খুলে ফেলুন ঋদ্ধিমান বাবু। অনেকদিন আপনি মুখোশ পড়েছেন, এবার মুখোশটা খুলে ফেলুন, কারণ মুখোশ পরা লোক আমি পছন্দ করি না। আমি মুখোশ পরি না। হ্যাঁ, আপনি মুখোশ পড়েছেন, আর পড়েছেন বলেই ওকে মিসেস রয় বলছেন। না হলে অন্য সময় আপনি ওকে অনু বলেন কিংবা অনুরাধা। অনেক দিনের ভালোবাসার সম্পর্ক আপনাদের, ঠিক কতটা গভীর বলতে পারেন ঋদ্ধিমান বাবু? দেখুন, আপনার কথা কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করছো কি তুমি? প্লিজ এসব বন্ধ করো। তুমি একজন বাইরের মানুষের সামনে তুমি তোমার বাড়ির বউকে অসম্মান করছো। আমি তোমার বাড়ির বউ, তোমার স্ত্রী, তার সম্মান তুমি রাখবে না? তার সম্মানের চেয়েও বড় কথা, আমার বিশ্বাসের ভিত নড়ে গেছে। ঋদ্ধিমান বাবু, এতদিন ধরে যার সঙ্গে সংসার করছি তাকে আজ আমার বড় অচেনা লাগছে। মনে হচ্ছে যে এই অনুকে আমি চিনি না। ও আমার সঙ্গে ঘর করছে, সংসার করছে, শয্যায় আছে, কিন্তু আসলে ও আমার কাছে নেই। ও আছে আপনার কাছে সর্বক্ষণ। একজন পুরুষ মানুষের তার স্ত্রীর প্রতি এত অবিশ্বাস আমি অনেকদিন বাদে দেখলাম। কিংবা বলতে পারেন যে আত্মবিশ্বাসের অভাব, যাকে আপনি এত বছর ধরে 24 ঘন্টা নিজের ঘরে, নিজের বাড়িতে, এমনকি আপনার ভাষায়, আপনার শয্যায় পেয়েছি, অথচ আপনার মনে হচ্ছে যে সে আপনার কাছে নেই। মিসেস রয়, আপনার স্বামীর জন্য আমার করুণা হচ্ছে। ওনার দুর্ভাগ্য যে উনি নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারছেন না। এত ঠুনকো ওনার বিশ্বাস। ঋদ্ধিমান চ্যাটার্জি, আপনি আমার ক্ষমতা সম্পর্কে জানেন না। আমি ওকে এখানে শুধু এই সত্যটা জানবার জন্য নিয়ে এসেছি যে আপনি আমার বাড়ির এক বউয়ের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন আর আরেক বউয়ের মেন্টার হয়েছে। তো এই মেন্টার হওয়ার জন্য আপনাকে কে অনুরোধ করেছে? অনুরাধা? না বাবা, আপনার ধারণা ভুল। যমুনা? হ্যাঁ বাবা, আপনার ধারণা ভুল। বাবা, এই কাগজটা আপনি দেখুন। এটা কি? এর মধ্যে অনেক কাগজপত্র আছে, কিছু কাগজ আমার নামেও আছে। আসলে যে প্রতিযোগিতায় আমি নাম দিয়েছি তার যে কর্তা ব্যক্তি, ওনারাই ঠিক করেছেন আমাদের মেন্টর কি হবে। অনেক গুণী ব্যক্তি আছেন, অনেকে অনেকের মেন্টর। আমাদের মধ্যে লড়াই হবে, এমনকি মেন্টরদের মধ্যে লড়াই হবে। যে জিতবে সে কাপ পাবে। তুই এখানে কোথা গেলি? আমি তোমায় বড় কর্তা মা বলে ডাকি, আমি সব বুঝি। আমি যখন দেখলাম যে বাবা তোমাকে নিয়ে বেরোচ্ছে, তখনই আমি সন্দেহ করেছিলাম বাবা তোমাকে এখানেই নিয়ে আসবে। তাই আর অনুমতি না নিয়ে পিছু পিছু চলে এলাম। বাবা,
বাবা, আমার বড় কর্তা মা আপনার, একান্তই আপনার। তাকে হেলায় ফেলে দেবেন না। একবার হারিয়ে গেলে কিন্তু আর খুঁজে পাবেন না। চুপ, একদম চুপ। আর একটা কথা তুই বলবি না। ঋদ্ধিমান বাবু, আমি চাই না যে আমার বাড়ির বউ আপনার সঙ্গে কোনো সম্পর্ক না, আর আমিও চাই না যে আপনি সঙ্গীতের স্ত্রীর মেন্টার। কারণ আমি ওকে পরিষ্কার জানিয়ে দিয়েছি রায় বাড়িতে কোনো রকম প্র্যাকটিস হবে না, কোনো ঢাক, তবলা, বাকোয়াস কিচ্ছু বাজবে না, কোনো গান বাজনা হবে না। কথাটা কান খুলে শুনে রাখুন।